আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মিজান ভিউজ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার যাত্রীবাহী বিমানগুলি সাধারণত 30 থেকে 40,000 ফুটের মাঝখান দিয়ে কেন চলাচল করে। আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবী 5টি বায়ুমণ্ডলের স্তর দ্বারা গঠিত। এই 5টি স্তরকে সম্মিলিতভাবে বায়ুমণ্ডল বলে, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান ভূমিকা পালন করে ট্রোপোমণ্ডল ও স্ট্রাটোমণ্ডল। এই 5 স্তর বিশিষ্ট বায়ুমণ্ডলের নাম হলো ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। আমাদের ঠিক মাথার উপরের স্তরটির নাম হলো ট্রোপোমণ্ডল। এই স্তরে আমরা বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নেই এবং আকাশে মেঘ ভেসে বেড়ায়। পৃথিবীর 5 স্তরের বায়ুমণ্ডলের মধ্যে এই সর্বনিম্ন স্তরের বায়ু সবচেয়ে ঘন। প্রকৃতপক্ষে ট্রোপোস্ফিয়ার সমগ্র বায়ুমণ্ডলের ওজনের 3/4 ধারণ করে। এখানের বায়ুতে 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন বিদ্যমান থাকে। বায়ুমণ্ডলের এই স্তরের মধ্যে ঝড়ো হাওয়া, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, উচ্চচাপ, নিম্নচাপ ইত্যাদি বিদ্যমান থাকে। এই জন্য যাত্রীবাহী বিমানগুলি চলার সময় স্তর এড়িয়ে চলে, কিন্তু বিমান ওঠা নামার সময় স্তরে তাকে অবশ্যই ফিরে আসতে হয়। বিমানগুলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং মেরু অঞ্চলে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বা এই স্ট্র্যাটোমণ্ডল বলে। স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায় বলে স্তরটিকে ওজোন স্তরও বলে। এই মণ্ডলের কোনো কোনো জায়গায় বায়ুর ঘনত্ব সমুদ্রপৃষ্ঠের বায়ুর তুলনায় 1000 গুণ কম। স্ট্র্যাটোস্ফিয়ারের বায়ু শুষ্ক থাকে এবং সামান্য জলীয় বাষ্প ধারণ করে। এই স্তরে সামান্য কিছু মেঘ দেখা যায়। জলীয় বাষ্পহীন স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্ত মণ্ডলও বলে। আবহাওয়া শুষ্ক শান্ত থাকার কারণে এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে। একটা বিমান যাতে সর্বোচ্চ কার্যকরীভাবে চলাচল করে এবং সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদর্শন করতে পারে, সেভাবেই বিমানের নকশা করা হয়। এই জন্য বাতাসের ঘনত্ব এবং ইঞ্জিনের কর্মক্ষমতার সাথে জ্বালানির সর্বোত্তম ব্যবহারের দিকে খেয়াল রাখা হয়। বাণিজ্যিক জেটগুলি 30,000 থেকে 40,000 ফুটের মধ্যে সাধারণত চলাচল করে। বায়ুমণ্ডলের এই স্তরের নাম হলো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, যেখান দিয়ে বাণিজ্যিক বিমান চলাচল করে। এই স্তর দিয়ে চলার আরো সুবিধা হলো এখানে জ্বালানি খরচ কম হয়, প্লেন দ্রুত পথ অতিক্রম করতে পারে এবং যেহেতু বাতাস কম থাকে তাই বাতাসের সাথে বিমানের ঘর্ষণ কম হওয়ার কারণে বিমান দ্রুত যেতে পারে এবং জ্বালানি খরচ কম হয়। এবং এই স্তরে কোনো ঝড়ো আবহাওয়া নাই, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় নাই। এইসব না থাকার কারণে বিমানগুলো মসৃণভাবে চলাচল করতে পারে এবং যাত্রীরা খুব আরাম অনুভব করে, কারণ বিমান কোনো নড়াচড়া করে না। যে শারীরিক বিমান নড়াচড়া করার কারণে যাত্রীদের যে শারীরিক অসুবিধা হয় তারা এখানে অনুভব করে না। যেমন বোয়িং 747 এবং এয়ারবাস A380 এর মতো বাণিজ্যিক বিমানগুলো 35,000 ফুট থেকে 40,000 ফুটের মধ্য দিয়ে চলাচল করতে পারে। আবার কনকর্ড বিমানগুলো 60,000 ফুটেরও বেশি উপর দিয়ে চলাচল করে। এই জন্য কনকর্ড বিমানের ইঞ্জিন এবং আকৃতি বিশেষভাবে তৈরি করা হয়। এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো মন্তব্য এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।